আমার কাজিন গত 10 সেপ্টেম্বর আমাদের বাড়িতে আসেন। এর আগেও তিনি বহুবার আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু এবারে তার আচরণ আমার কাছে আগের মতো স্বাভাবিক মনে হয়নি। হাঁটা চলা, চোখের চাহনি, কথা বলার ধরন সহ শারীরিকভাবেও তার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। প্রতিটা মুহূর্তে তার মধ্যে কেমন যেন ভয়, ক্লান্তি আর চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠছিল। প্রথমে ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। হয়তো এতটা পথ জার্নি করে এসেছে, তাই চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা দিয়েছে। কিন্তু আমার কাজিনের সাথে আমি অনেক ফ্রি। তিনি যখনই আমাদের বাড়িতে আসেন বা আমি যখনই তাদের বাড়িতে যাই, তখন একসাথে অনেক এনজয় করি বিধায় সারাদিন তাকে চুপচাপ থাকতে দেখে একটা সময় আমার মনে একটু সন্দেহ জাগে। তাই তার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো সময় হয়েছে কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করি। কিন্তু কয়েকবার জিজ্ঞেস করার পরেও সে আমাকে কিছু না বলে প্রশ্নটি এড়িয়ে যাবার চেষ্টা করে। আমি প্রথমেই তার কিছু ব্যাপারে কথা বলে রাখি। তিনি জিন, ভূত বা প্যারানর্মাল বিষয়গুলোতে একদমই বিশ্বাস করতেন না। যতবারই আমি ভূত এফএম বা ভূত.com এর ঘটনা কালেক্ট করে তাকে ঘটনার সারমর্ম বলেছি, ততবারই সে ব্যাপারগুলো নিয়ে অনেক হাসি তামাশা করেছে। সবসময় সে আমাকে বলতো, ধুর, জিন ভূত বলতে এই পৃথিবীতে কিছু নেই। মানুষ মানুষকে ভয় দেখানোর জন্য নিজে থেকে তৈরি করেছে এসব উদ্ভট জিনিসগুলো। হাজার চেষ্টার পরেও আমি তাকে প্যারানর্মাল বিষয়গুলো বিশ্বাস করাতে পারিনি। যা হোক, নিজের মতো করে যে যেভাবে সুখী থাকতে পারে থাকুক। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এইবার যখন আমার কাজিন আমাদের বাড়িতে আসেন, তখন অলৌকিক বিষয় নিয়ে তার ধারণা এবং চিন্তাধারা সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। তার ভয়ের বা চিন্তার কারণটা বারবার জিজ্ঞেস করার পরও সে আমাকে কিছু বলেনি ঠিকই, কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই সে নিজে থেকে আমাকে সবটা বলতে শুরু করে। সময়টা সন্ধ্যা 7:18। আমি আর আমার কাজিন আমার রুমে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার সময় আমি কয়েকবার লক্ষ্য করেছি সে আমার রুমের বারান্দার দরজার দিকে বারবার তাকাচ্ছে। আড্ডার ছলে আমিও কয়েকবার সেখানে তাকিয়ে দেখার চেষ্টা করেছি কিছু আছে কিনা, কিন্তু কিছুই দেখতে পাইনি। আমি যে বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম সেই বিষয়টা আমার কাজিন বুঝতে পেরেছিলেন। তাই হঠাৎই তিনি বিছানা ছেড়ে উঠে আমাকে দরজার চৌকাঠের দিকে ইশারা করে বলেন, কিছু দেখতে পাচ্ছিস? আমি চৌকাঠের দিকে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে বললাম, কই, না তো। কেন, কি হয়েছে? তিনি আমাকে কিছু না বলে ঘাড়টা ঘুরিয়ে জানালার দিকে বারান্দায় ইশারা করে বললেন, এইবার দেখ তো, কিছু দেখতে পাচ্ছিস কিনা। আমি আবারও তার কথা মতো বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তাই এবার একটু বিরক্ত হয়েই তাকে এরকমটা করার কারণ জিজ্ঞেস করি। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বিছানায় বসে বললেন, ভাই, তুই ঠিকই বলতি। দুনিয়াতে সত্যিই অদৃশ্য, অদ্ভুত এবং অশরীরীর অস্তিত্ব আছে, মানে তুই যেটাকে জিন বলিস। আমি তার মুখ থেকে এই কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। আমাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে তিনি বলেন, অবাক হোস না, পরিবর্তন এই পৃথিবীর নিয়ম। আর আমি তো সাধারণ একজন মানুষ, একজন মুসলমান হয়েও কখনো এসব বিষয়ে বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি সম্পূর্ণরূপে বিশ্বাসী। তিনি এভাবেই একের পর এক কথাগুলো বলে চলেছিলেন, কিন্তু তার একটা কথার অর্থও আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। তাই তাকে থামিয়ে দিয়ে আমি সরাসরি মূল ঘটনাটা জানতে চাই। তিনি কিছুক্ষণ চুপ থেকে বসে চা শেষ করে আমাকে যে ঘটনাটা বললেন তা মনে হলে এখনো আমার শরীর শিউরে ওঠে। যে মানুষটি হাজার চেষ্টার পরও কখনো বিশ্বাস করতে পারেনি, সেই কিনা আমাকে বলছে আমার ঘরের দরজার চৌকাঠে নাকি কেউ একজন বসে আছে। এই কথা শুনে আমি প্রথমে ইয়ার্কি ভেবেছিলাম, কিন্তু দরজার চৌকাঠের দিকে তার চোখের চাহনি এই কথাটা বিশ্বাস করতে বাধ্য করেছিল আমাকে। তিনি আমার হাতটা ধরে বললেন, ভাইয়া, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকে ফোন করে বলেছিলাম তোদের বাড়িতে বেড়াতে যাচ্ছি, কয়েকদিন একসাথে থেকে অনেক এনজয় করব, কিন্তু আমি আসলে এখানে একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি। কয়েক মাস যাবৎ আমার সাথে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে চলেছে। যদিও নিজের দোষেই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, কিন্তু সত্যি বলতে আমি প্রচন্ড রকমের ভয় আর আতঙ্কে আছি। বাড়িতে বিষয়টা কাউকে জানাইনি। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে পরামর্শ করে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পেয়েছি, আর আগামীকাল আমি তার সাথে দেখা করতে যাব। এরপর একে একে তিনি মূল ঘটনা আমাকে বলতে শুরু করেন। ঘটনাটি তিনি আমাকে ঠিক যেভাবে বলেছেন
আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। কাজিন, এই বছরের মার্চ মাসের 14 তারিখে আমি আর আমার 4 বন্ধু সাজেকে ঘুরতে যাই। করোনা পরিস্থিতির অবনতির কারণে সবকিছু বন্ধ থাকায় আমরা কোন রকম প্ল্যান ছাড়াই হুট করে সাজেক যাওয়ার সিদ্ধান্ত নেই। যদিও এর কয়েক মাস আগে থেকেই আমরা সেখানে যাব বলে ভেবেছিলাম, কিন্তু নানা ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, আমরা আমাদের প্ল্যান মোতাবেক রাত 11:40 সাজেকের উদ্দেশ্যে রওনা হই। 4 দিনের ট্যুর। যাত্রাপথে বেশ আনন্দ উল্লাস করতে করতেই খাগড়াছড়ি পৌঁছে যাই। সকালে বাস থেকে নামার পর চা নাস্তা করে চাঁদের গাড়ি অর্থাৎ খোলা জিপে করে রওনা দেই আসল ঠিকানায়। সত্যি বলতে আমি কখনো কাশ্মীরে যাইনি, কখনো যেতে পারবো কিনা সেটাও জানি না।